হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমরা যে জেরক্স করি, তো দেখো জেরক্স এক প্রকারের হয় না, অনেক রকমের হয়। আজকের জেরক্স যে কত প্রকারের হয় না, আজকে সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো মানে কত ধরনের জেরক্স করি আজকে তোমাদের সামনে দেখাই। দেখো আমি এক এক করে তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি যে কত ধরনের জেরক্স হয়। এই দেখো, সবার প্রথমে আমি যদি ধরি যে আমি ধরছি এই যে আমার একটা কার্ড। দেখো এইরকম কী হয়, আধার কার্ড পাওয়া যায়, ছোটো ছোটো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এরকম ধরনের বহু কার্ড আছে। সবার ফর্মুলা একই। কী করতে হয়, যে হচ্ছে আমার একটা সাদা কাগজ, হ্যাঁ সাদা কাগজের এইখানে একটা বসবে আর এইখানে একটা বসবে। তো কীভাবে করতে হয় মেশিনে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো আমার এই মেশিনে, আমি প্রথম মেশিনটাকে অন করছি। মেশিনটা অন হলো। এইবারে আমি কি করব, যে এইটাকে আমি এইটা A4, এই দেখো আমি মাপ দেখাচ্ছি। দেখো এটা A4, তো এইরকম একটা A4, এইখান থেকে এইরকম এটা হলো A4-এর একটা ছক। তো আমাদের কি করতে হবে, যে এই মেশিনে আমি সেটিং করে রেখেছি M1। এই দেখো এখানে দেখো M1 লেখা আছে। M1-এ যদি আমি ক্লিক করি না, তাহলে কি হবে, যে আমার একটা কাগজে এরকম একটা আসবে, এরকম একটা আসবে, এরকম একটা সেটিং হয়ে চলে আসবে। তো দেখো আমি যদি কোনো কাগজ জেরক্স করি, তো এইভাবে প্রথমে এরকম বসাবো। বসিয়ে কি করব, যে প্রথমে আমি একটা কী করব, যে এর সমস্ত কিছু কালি ফালি সমস্ত কিছু রেডি করে, যে এর কত কালি লাগবে সমস্ত কিছু রেডি করে স্ক্যান যেভাবে করতে হয় সেরকম করব। দিয়ে আবার যেইখানে যে বসিয়েছিলাম আবার সেইখানে এইভাবে বসিয়ে দেব, দিয়ে আমি জেস করব। হয়ে গেল। একই রকম পদ্ধতিতে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই বলো না কেন, শুধু একটু কালার কম বেশি আমাদের করতে হবে। কোনটায় কালার কম লাগবে, কোনটা একটু বেশি লাগবে, জাস্ট এইটুকুনি দিয়ে আমাদের একটু রেডি করে তারপরে আমাদের প্রিন্ট করতে হয়। তো এটাকে ওকে করে দিলে তাহলে আমাদের একটা কাগজ বেরিয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটা কাগজ আমি প্রিন্ট করছি, মানে একটা জেরক্স করে দেখাচ্ছি, ফটোকপি করছি আমি, সে দেখাচ্ছি। দেখো এই দেখো এইখানে একটা, এইখানে একটা, একদম ক্লিন এবং ক্লিয়ার ছবি। এইখানে একটা এসেছে, এইখানে একটা, সমস্ত ধরনের জেরক্স আমি যতগুলো ডকুমেন্টস বললাম যে এরকম করা হয়। এটা একটা প্রথম চলে গেল। সেকেন্ড দেখো, হচ্ছে এই একটা লম্বা একটা কাগজ আছে, একটা নর্মাল কাগজ, স্বাভাবিক কাগজের এখানে কোনো লেখা থাকে, এখানে নিয়ে আসে। এইটা কী করি আমরা, যে আমরা কী করি, যে এটাকে বাদ দিয়ে দিই। এইটা কী করি, যে আমার যে A4-এর যে ছকটা, দেখো আমি বলছি এই দাগ থেকে এইখানে এখানে দাগ দেওয়া আছে। তো আমি এইভাবে বসাবো, দিয়ে জাস্ট যা যা সেটিং করতে হয় আমাদের প্রথমে একটা মানে কোন পেজ সিলেক্ট করতে হয়, তবে কত কালার, এটা দিয়ে আমাদের প্রিন্ট বের করে দিতে হবে। ঠিক হুবহু আমি এইটা যেভাবে আছে না, ঠিক আর একটা কপি সেরকম বার হয়ে যাবে। এটা কমন ব্যাপার। এটা ঠিক একই রকমভাবে যদি আমি এধারে আছি আবার এই দিকেও আছি, তখন কি করব, যে আমি কি করব, যে এইভাবে বসালাম, দিয়ে প্রথমে কোন পেপারে মানে A4-এ যদি আমি জেরক্স করি, তাহলে আমি A4-এ সিলেক্ট করব। দিয়ে এইখানে দেখো, এইখানে ভালো করে লেখা যাবে, এখানে 2 সাইড আছে, এখানে ওকে করব, দিয়ে এখানে ওকে করব। ওকে করে এখানে কালি এবার যত লাগবে আমি দিলাম, দিয়ে আমি স্ক্যান করলাম। এই দেখো এই যে জেরক্স কপি না, এর মাথাটা কিন্তু এই দিকে আছে। এরপরে যদি আমি এরকম আছে, এরপরে আমি কী বলছি, এর উল্টো পাটটা করব। ধরো আমার উল্টো পাটে নেই কিছু, আমি ধরছি আছে আমার কাছে, দিয়ে উল্টো পাটটা করে আমি করব। তো এইটাকে জাস্ট ঠিক এইভাবে দেখো, এটাকে ধরবে, দিয়ে এইভাবে উল্টে দেবে, মানে এবারে মাথা এইদিকে ঘুরে যাবে, দিয়ে এইভাবে রেখে স্ক্যানটা করবে। স্ক্যানটা হয়ে গেল। দিয়ে এখানে ডান বলে অপশান আছে, দেখো এইখানে ডান করে দিলে তোমাদের এটা বার হয়ে যাবে। তো আমি বার করতে চাই না, তার জন্য আমি এটা রেখে দিলাম। তাহলে যদি এক পিঠে করি, তাহলে কালি এবং কাগজ দুটোকে সিলেকশন করে আমি মানে এখানে যদি স্ক্যান করি, তাহলে আমার প্রিন্ট আউট বার হয়ে যাবে। যদি আমি বোথ সাইড করি, তাহলে এখানে বোথ সাইডে মানে 2 সাইড যদি আমাদের এখানে সিলেকশন করার পরে এদিকে একবার মাথা করে, এবারে এদিকে মাথা করে স্ক্যান করে আমাদের ডান করে দিলে আমার 2 দিকে প্রিন্টিং হয়ে চলে যাবে। আমি এই মেশিনের কথা বলছি, হয়তো সব মেশিনের সমান নাও হতে পারে। এইটা হলো ক্যানন 2270 মডেল। এই মেশিনে এরকম সিস্টেম আছে। তাহলে কি হলাম, যে বিভিন্ন ধরনের আইডি কার্ড এক সাইড এবং বোথ সাইড 3 রকমের হয়ে গেল। তারপর দেখো, যদি কোনো বই বা কোনো খাতা যদি জেরক্স করো, যদি ধরো মনে করো একটা বই,
তো কি করবে যে সবসময় যেন বই যদি জেরক্স করে এরকম এটাকে তুলে দেবে, তুলে দিয়ে এইটাকে হচ্ছে এই যে বইতে আমার এটা আমার জেরক্স হবে। ধরো এটা একটা বই, তো এইভাবে আমরা বইটাকে এইভাবে বসাবো। বসিয়ে আমরা কি করব যে একটা A4 যে কাগজ না, A4 কাগজকে এইভাবে মাঝ বরাবর আমি ভাঁজ করব। ভাঁজ করে এই যে গ্যাপ থেকে গেছে না, এই গ্যাপে এরকম বসিয়ে দেব। দিয়ে আমি কি করব যে আরও একটা কাগজকে এইখানে বসিয়ে দেবো। দিয়ে একটা ছোটো কিছু এখানে জিনিস চাপিয়ে দেবো। এখানে একটা স্টেপলার চাপিয়ে দিলাম, তারপরে এখানে একটা আমি কাঁচি চাপিয়ে দিলাম। কাঁচি চাপিয়ে তারপরে যেভাবে জেরক্স করতে হয় সেরকম কালটারি করে ঠিকঠাক করে করতে হয় সেরকম করব। এরকম আমি স্ক্যান করব, দিয়ে এইভাবে চেপে রাখতে হবে। কারণ যদি তোমরা একটু একে লুজ দিয়ে দাও তাহলে যেখানে লুজ থাকবে না সেখানে কালি হয়ে যাবে, তার জন্য এটাকে লুজ দেবে না। দিয়ে এইভাবে চেপে তারপরে স্ক্যান করবে এইভাবে। তো আর যদি বোথ সাইড করো, ঠিক বোথ সাইড করে সব কিছু রেডি করার পরে তারপরে স্ক্যান করবে, দিয়ে এইভাবে জেরক্স করবে। জেরক্স করার পরে এটা হয়ে গেল। তারপর যদি এর পরের পেজটা করো এইভাবে তোমরা কেরম খাতাটা উঠে দেবে, দিয়ে আবার এইরকম বসিয়ে দেবে, দিয়ে আবার স্ক্যান করবে। এরকমভাবে করতে হবে। তো বইয়ের ক্ষেত্রে আর খাতা যদি হয়, খাতা ক্ষেত্রে যদি যেরকম লম্বালম্বি যদি খাতা হয়, এরকম দুটি বড় বড় লম্বা লম্বা খাতা এরকম করবে, দিয়ে এগুলোকে এইভাবে করে দেবে, কাছাকাছি করে দেবে। কাছাকাছি করে তারপর কি করবে, কাছাকাছি করে তারপর কী করবে যে আবার তোমরা এরকম স্ক্যান করবে, এইভাবে স্ক্যান করবে। দিয়ে তারপরে তো পেজটাকে আমাদের উল্টাতে হবে, তখন এটা করে দিচ্ছি এদিকটা করতে হবে। তো তখন বোথ সাইড যদি করি, মানে দু পিঠ যদি করি, তাহলে এই মাথাটাকে ওদিকে করতে হবে, এদিকে করে আবার আমাদের স্ক্যান করতে হবে। দিয়ে ধরো আবার এটাকে করবো, আবার এদিকে করতে হবে, এরকম করতে হয়। আচ্ছা, তারপরে অনেক সময় আমাদের কি হয় যে এরকম একটা আধার কার্ড আসে, এটা আধার কার্ড না, তো আমি যদি বলি যে আমার এরকম একটা লম্বা একটা আধার কার্ড পাওয়া যায় না, তো এরকম একটা লম্বা আধার কার্ড আছে, তার দু পিঠে আছে। তো সেক্ষেত্রে কী করি, এই 2270 মেশিনে কী করি, আমি আপাতত কী করি বলছি, দেখো এইখানে প্রথমে বসিয়ে দিলাম, মানে এই ধার বরাবর, দিয়ে স্বাভাবিকভাবে যেরকম জেরক্স করা হয় নর্মাল কাগজে, যে কাগজ আর কালার সেটিং করে আমাদের প্রিন্ট বার করে দিলাম। বার হয়ে গেল। তারপরে আমার সেই কাগজটা ঘুরে নিয়ে এসে আমি কি করি যে আমি লেখাটাকে পিছনে রাখতে হবে, আর হোয়াইট যে মানে যে পেন মানে পরিষ্কার যে পেজটাকে উপরে রেখে আমাদের এই দিকে লাগিয়ে দিই। লাগিয়ে আমরা কি করি যে আমরা এই রকমভাবে করি, মানে এটা এ পাশে ছিল, এই পাশে এটা করতে হবে। 2 নম্বরটা মানে 1 নম্বর তো এটা এই ধারে করলাম, আর 2 নম্বরটা ঠিক এই ধারে করলাম। দিয়ে আমি এরকম ব্যাক সাইড দিয়ে আমি কাগজটা প্রিন্ট আউট করে দিলাম। তাহলে কি হলো যে আমার আধার কার্ড বাদ দিও, আমার দেখো আমার যে ইলেকট্রিক বিল অনেকের এই যে লেখা উঠে যায়, তার জন্য ইলেকট্রিক বিল অনেকে জেরক্স করে রাখে, তার জন্য সেই রকম একই পদ্ধতি, এইদিকে একটা লম্বা করে বসিয়ে দিলাম, এইদিকে একটা লম্বা করে বসিয়ে দিলাম, মানে দুবার ঘুরিয়ে আর কি কাগজটা পিছন দিক দিয়ে তো হয়ে গেল। তো অনেক মেশিনে দেখেছি যে মানে 2270 অনেকে কী করে যে এই যে ধরছি আমার এই যে জেরক্স মেশিনের এইখানে একটা M2 বলে অপশান সেটিং করে দেয়। সেটিং করে তারা কী করে যে বারবার এটা একবার স্ক্যান করলো, এটা একটা স্ক্যান করে ডান মেরে দিল, কী হয় যে প্রিন্ট আউটটা বার হয়ে যায়, কিন্তু জিনিসটা লম্বা হয়ে যায়, স্বাভাবিক তুলনায় লম্বা হয়ে যায় বলে আমি এটা করি না, আমি 2 দিক দিয়ে ঘুরিয়ে আমি করি এটা। তো আধার কার্ড বা এরকম লম্বা কাগজ এটা হয়ে গেল। এরপরে যেগুলো হয় দেখো, আচ্ছা এরপরে একটা স্বাভাবিক হয় যে এটা স্বাভাবিক নর্মাল, এটা আর কিছু বলছি না, যে লিগেল হয়। তো এইখান থেকে এইখানে একটা কাগজের মাপ থাকে, তো স্বাভাবিকভাবে এটা বসাবে এইভাবে লিগেল, যেখানে যে অপশানটা আছে সেইটা সিলেকশন করে তোমরা কী করে ডান করে দেবে, লিগেল পেজে জেরক্স হয়ে যাবে, লিগেল হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাপ, মানে হচ্ছে একটা বড় সাইজের একটা মানে ওই যে তোমার মানচিত্র পাওয়া যায় না, মানচিত্রে এবারে যারা মানে ওই তোমার জায়গা জমির সম্পর্কে যে জায়গার যে মাপজোক করে তাদের কাছে অনেক বড় বড় ম্যাপ পাওয়া যায়, তারা আমাদের কাছে জেরক্স করতে আসে। জেরক্স করতে গেলে তারা ঠিক এরকম একটা ধরছি আমাদের কাছে কপি নিয়ে এসছে। এবারে আমরা কি করি যে এইরকম যে কাগজটা না, আমরা কি করি, এটা পুরোটা করা যাবে না, জেরক্স মেশিন কাগজ সেই যে ম্যাপটা নিয়ে এসেছিল অনেক বড় কাগজ। এইবারে কি করি যে সেই ম্যাপের যেই পোর্শনটা লাগবে, হচ্ছে আমার এই জায়গাটা লাগবে, আমরা কি করি যে এই দিক দিয়ে কিছুটা গুটিয়ে দিই, এই দিক দিয়ে কিছুটা গুটিয়ে দিই, দিয়ে এইটাকে পুরোটা ঢাকনাকে তুলে দিই। এইভাবে তুলে আমরা কি করি যে এইরকমভাবে বসিয়ে দিই, দিয়ে ওর উপরে কিছু একটা জিনিস চাপিয়ে দিই, আমরা ভারী জিনিস চাপিয়ে এটাকে ধরে রাখি, দিয়ে আমরা স্ক্যান করে দিই। স্ক্যান করে দিলে জাস্ট এই যে অংশটা আমার লাগবে না, এটা আমাদের স্ক্যান হয়ে যায়, মানে এইদিকে মোড়া থাকবে, এইদিকে মোড়া থাকবে।
আমার যদি আমার উপর দিকে অংশটা লাগে তাহলে কি করব যে আমি উপর দিক দিয়ে আমি এরকম মুড়ে রাখবো, মুড়ে রেখে আমি উপরের অংশটাকে চাপিয়ে তার উপরে কোনো একটা চাপিয়ে জেরক্স করে দিলাম। তাহলে কী হবে, আমার যেই পোর্শনটা লাগবে, আমার যেই জায়গাটা লাগবে সেইটা আমার জেরক্স হবে। বড় বড় জিনিসগুলো এইভাবেই আমরা করি। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় জিনিস এক পেজে ধরছে না, কী করি যে আমরা প্রথমে এরকম বসিয়ে দিই, বসিয়ে জেরক্স করে দিলি, জেরক্স করার পরে ধরছি, তারপর দেখা যাবে আমার এই সাইডে আরও অনেকটা আছে। তো কী করবো যে আমরা এই সাইডে আবার কাগজটা বসিয়ে করে দিই এটা। আচ্ছা, এবারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধরছি কেউ আমাদের কাছে জেরক্স করতে এসেছে, সে একটা কোনো বিল নিয়ে এসেছে, ছোটো ছোটো দোকানে যে বিলগুলো দেয় আর কি, ক্যাশ মেমোগুলো দেয়। এবার সে বলছে যে 2-3টেকে একসাথে বসিয়ে আমাদের জেরক্স করে দাও। তো আমরা কী করি, এই দেখো এইটা তো আমার A4 সাইজ, আমার এইখানে একটা বসালাম, এইখানে একটা বসালাম, দিয়ে এইখানে একটা বসালাম, দিয়ে আমরা এইবারে যেরকম স্বাভাবিক আমাদের কালি আর কাগজ সেটিং করতে হয়, সেটিং করে আমাদের প্রিন্ট আউট বের করে দিলাম, দিলে তাহলে একটা পেজে আমাদের 3টে জেরক্স হয়ে যায়। এটাও এক ধরনের জেরক্স। দেখো আরও একটা তোমাদের দেখাচ্ছি। দেখো ধরছি কেউ আমাদের একটা জেরক্স করতে নিয়ে এসেছে, এইটা একটা কাগজ, তার নিচে নাম লেখা আছে। এইবারে কথাটা হচ্ছে যে এই যে নামটা, সে বলছে যে এই নামটা আমাদের চাপিয়ে জেরক্স করে দাও। তো এক্ষেত্রে আমরা অনেক সময় কী করি যে এইভাবে কাগজটাকে মুড়ে দিই, দিয়ে জেরক্স করে দিই। এটা একটা পদ্ধতি হলো। সেকেন্ড পদ্ধতি হচ্ছে এটা কেটে বাদ দিয়ে দিই, এটা একটা হলো। না হলে সাদা কালি চাপিয়ে এটাকে করে শুকিয়ে তারপর জেরক্স করে দিই, এটা একটা পদ্ধতি হলো। যদি না বলি যে আমার লেখাও থাকবে, কাগজ থাকবে, আমাদের করে দিতে হবে, তখন আমরা কি করি, ধরছি আমার এইরকম একটা তো আমরা কি করি, হয় এরকম একটা ছোটো কাগজ বসিয়ে আমরা এইরকমভাবে জেরক্স করে দিই। আর না হলে ছোটো করে অংশটা ছোটো করে একটা কাঁচি নিলাম, নিয়ে ধরছি আমার এইটুকু অংশ আমার লাগবে, তো আমি এইটাকে ছোট্ট করে একটা ছোটো এইভাবে এখন বসিয়ে দিলাম, দিয়ে জেরক্স করে দিলাম। এইবারে দেখা যাবে আমার স্বাভাবিকভাবে যদি না বসে, তাহলে ছোট্ট একটা গাম নেবে, দিয়ে একটি ছোট্ট করে একটুখানি দিয়ে দেবে জাস্ট জুড়ে থাকার জন্য, দিয়ে এইভাবে বসাবে, সুন্দর করে জেরক্স করে দেবে। এইভাবে বসিয়ে এইভাবে তোমরা জেরক্স করে দেবে। জেরক্স করে দিলে এটা জেরক্স হয়ে যাবে। তোমার তারপর কী করবে যে এবারে আবার এটাকে তুলে আস্তে করে এটাকে তুলে নিতে হবে। আমার সঙ্গে সঙ্গে করবে, বেশি দেরি করলে কিন্তু এখানে চিটে লেগে যাবে, তখন উঠবে না। এটা যেন না হয়, সঙ্গে সঙ্গে করবে, এটা হয়ে যাবে। গ্রাম থেকে করবে, এটা কম চিটটা খুব কম হয়। তো একটুখানি ছোটো কাগজে একটু চিটটা দিয়ে এরকম বসিয়ে জেরক্স করে দিলাম, এটা একটা পদ্ধতি হয়। বা যদি দেখা যায় যে তোমার ধরছি এখানে কোনো লেখা নেই, কিন্তু আমাদের লেখা বসিয়ে আমাদের জেরক্স করতে হবে, তো কী করবো যে আমরা একটা ছোটো কাগজে লিখে দিলাম যে অমুক জিনিস, দিয়ে এখানে ধরছি আমার এইখানে একটা বসাতে হবে। বা ছাড়ো, আমার এইখানে ধরছি কিছু একটা আমার লেখা এখানে লিখতে হবে, তো আমরা কী করি, ছোটো কাগজের মধ্যে লিখলাম, দিয়ে এভাবে বসিয়ে সেটাকে জেরক্স করে দিলাম, এটাও একটা হয়। ধরছি কোনো জিনিস লেখা অ্যাড করতে গেলে এমনি আলগা কাগজে লিখে আমাদের এখানে বসিয়ে আমরা জেরক্স করি, এটা একটা। আর অনেক সময় আছে কাগজ আমাদের লেখাটা তুলে দিতে বলে, তখন আমরা ফলস কাগজ বসিয়ে জেরক্স করে দিই, বা এটাকে মুড়ে বা কেটে আমাদের জেরক্স করে দিই। বাস এইটুকুনি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওতে জেরক্স যে কত ধরনের হয়, প্রায় প্রতিটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখো। আর এই যে ভিডিওগুলো বানাচ্ছি না, যারা নতুন নতুন কাজ করবে দোকানে, তাদের খুব প্রয়োজন আছে এই ভিডিওগুলো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।